যদিও আমাদের ইন্দ্রিয়ের জ্বালায় আমরা সবাই চঞ্চল হয়েছি, অস্থির হয়েছি, তবুও যারা বসে বসে গীতার এই বাণীগুলি শ্রবণ করলেন তারা জানতে পারলেন যে শ্রী ভগবান এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন সেটি মানব গূঢ় রহস্য, যেটি জানার প্রয়োজন। ভগবান পরপর বলে গেলেন। প্রথমে বললেন আত্মা এবং দেহের পার্থক্য, এবং তারপরে তিনি বুদ্ধিযোগের কথা বলছেন। বুদ্ধিযোগ অন্য কিচ্ছু না, বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের সঙ্গে প্রত্যেকটি জীবের একটি সুন্দর সম্পর্ক তৈরি করা, স্থাপন করা, এটি হচ্ছে বুদ্ধিযোগ। তারপরে আমাদের প্রকৃতি জাত ও প্রকৃতি থেকে প্রাপ্ত যে তিনটি গুণ, সত রজ তম, সেই তিনটি গুণের কথা বললেন। নিষ্কাম কর্মযোগের কথা বললেন, এবং তারপরে স্থিতপ্রজ্ঞতার কথা বললেন। স্থিতপ্রজ্ঞতা কথা বলতে গিয়ে তিনি বললেন যিনি সুখেও যেমন থাকেন দুঃখেও তেমন থাকেন। এক কথায় যিনি ইন্দ্রিয়গুলোকে বশে রাখতে পারেন। একটু আগেই আমরা ইন্দ্রিয়ের কথা বলেছি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদ পায়ু উপস্থ, মন বুদ্ধি অহংকার চিত্ত, যেগুলি আমাদের সবসময় বিষয়ের দিকে ধাবিত করে। আহার ছাড়া তারা থাকতে পারে না, তার কথা বললেন। এবং শেষকালে প্রসাদের কথা বললেন। প্রসাদটা কি? এই খিচুড়ি প্রসাদ নয় গো। প্রসাদটা কি? আমরা যদি অনুভব করি আমরা শ্রী ভগবানের প্রসাদ পেয়ে বসে আছি, এই দেহটাই তো তার প্রসাদ, আমার দেহটাই তো তার প্রসাদ। কিন্তু আমরা ওই ভোগের লালসায় বাইরের ভোগ্য দ্রব্যকে প্রসাদ বলে জ্ঞান করি। কি অদ্ভুত! গীতার দ্বিতীয় অধ্যায়, সমগ্র গীতার একটি সূত্র বলতে পারেন গীতার দ্বিতীয় অধ্যায়। তাই জীবনটা কি, কেন, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কর্তব্য কি, এই বিষয়ে জানবার জন্য দয়া করে গীতার দ্বিতীয় অধ্যায়টি পাঠ করুন, মাঝে মাঝে পাঠ করুন, অনুভব করুন। সারা জীবন তো আমাদের ভুল হয়ে গেল গো। এলাম, খেলাম, কটা সন্তানের জন্ম দিলাম, কিছু জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করলাম, কিছু নাম যশ প্রতিষ্ঠা নিয়ে থাকলাম, আবার চলে গেলাম। এরপর আমি মানুষ হব না পশু হব না কীট হব না পতঙ্গ হব কেউ জানি না। আমার কর্মফল আমাকে আবার একটি সঠিক দেহ দেবে কিনা, সবটাই নির্ভর করছে আপনার এই জীবনের কৃত কর্মের উপরে। তাই আসুন আমরা যেন গীতার আমাদেরকে আশ্রয় দেয়। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি, এরা কোনো পণ্ডিতের কাছে গীতা শেখে না, এবং এরা পণ্ডিতের বাড়ির ছেলে মেয়েও নয়। 7, 8, 9 বছরের ছেলে মেয়েরা কি অসাধারণ গীতা পাঠ করছেন, এবং কিছু মায়েরাও এসেছেন। এই মাগুলো এমনি এমনি জন্মায়নি গো, আমাদের সমাজটাকে ধারণ করে আছে ধরিত্রী মা, সৃষ্টি করে চলেছেন এই মাতৃকুল যারা জন্মদাত্রী। তাই যে সমস্ত মা গীতার আশ্রয়ে এসেছেন আপনারা তাদেরকে অনুসরণ করুন,
অনুকরণ করুন, তাদের চরণে আগে আশ্রয় নেন, তারপর গীতার চরণে আশ্রয় নেন। আমরা এবার গীতার মাহাত্ম্য বর্ণনা করব। আমরা গীতার মাহাত্ম্যটি বর্ণনা করব। অনুগ্রহ করে এটি ভগবানের বলা মাহাত্ম্য, সবাই শ্রবণ করে আমাদের গীতা পাঠের বিশ্রাম দেব। সবাই শ্রবণ করবেন।